পত্রিকা ফুটবল টুর্নামেন্ট এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে নেওয়া জেলাব্যাপী আমাদের একটা ফুটবল প্রতিযোগিতা। থানা স্তরীয় খেলা দিয়ে শুরু। জেলার মোট 4টা মহকুমার বিভিন্ন থানায় প্রথমে খেলাটা হবে, সেখান থেকে সাব ডিভিশন, তারপরে ফাইনাল খেলা মানে ডিস্ট্রিক্ট খেলা হবে। তো থানা স্তরীয় যে নাদনঘাট থানার আমাদের যে খেলা, সেটা আর আজকে ফাইনাল কমপ্লিট হলো। গত 1 জুলাই থেকে আমরা আমাদের থানা লেভেল খেলাটা শুরু করেছিলাম। 16টা টিমের খেলা ছিল, সম্পূর্ণ নক আউট সিস্টেমের খেলা। মোট 14টা খেলা কমপ্লিট হয়ে গেছিল সেমিফাইনাল পর্যন্ত। আজকের এটাই লাস্ট গেম ছিল এবং সমস্ত খেলাই খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। খুবই প্রথম দিন থেকে আমরা যেটা খুব জটিল পরিস্থিতির মধ্যে কাটিয়েছি, সেটা হচ্ছে ওয়েদার। বর্ষাকাল হওয়ার কারণে রেগুলার কোর্সে বৃষ্টি হয়েছে। আমাদের বিভিন্ন মাঠে খেলা নির্ধারিত থাকলেও আমরা সব মাঠে খেলা করাতে পারলাম না, তার জন্য আমরা দুঃখিত। যেমন সমুদ্রগড় বাজার এলাকায় আমাদের বান্ধব সমিতির মাঠ, রেয়ন ক্লাবের মাঠ, নিমতলা গ্রাউন্ড বা বিদ্যানগর স্কুলের মাঠ, কোনো গ্রাউন্ডেই আমরা খেলা করাতে পারলাম না অতিরিক্ত বৃষ্টি এবং জল জমে থাকার কারণে। আবার একইভাবে আমি বলতে পারি যে শ্রীরামপুর যুব সংঘের মাঠ এত ভালোই মাঠ যে আজকে যে পরিমাণ বৃষ্টি অন্তত শেষ সময় শুরু হয়েছিল, আমরা আজকে আশা করিনি যে আমরা খেলা করাতে পারবো। এবং এই খেলার যদি শ্রেষ্ঠ আকর্ষণ কিছু হয়ে থাকে যে এতটা খারাপ ওয়েদারে এই পরিমাণ আমাদের দর্শক আমাদের এখানে এসে উপস্থিত হয়েছিল, আমি পুরো ক্রেডিটটা এলাকার মানুষকে দিই যে আপনারা অন্তত বৃষ্টি বাদল এত খারাপ ওয়েদারকে উপেক্ষা করেও খেলা উপভোগ করেছে। খুব ভালো লাগলো। আজকের এই মঞ্চ থেকেই আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এমএলএ কাপের ঘোষণা করেছে। আশা রাখি ফুটবলের উন্মাদনা এই এলাকায় খুব ভালোভাবে থাকবে। এইখান থেকে যারা জিতলো তারা যাবে আমাদের কালনা মহকুমা বা কালনা সাব ডিভিশন লেভেলের যে খেলা হবে, সেটা আমাদের আজকে যেমন কমপ্লিট হলো, কালনা তো আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাদের 15 তারিখের মধ্যে সকলেই টিম লিস্ট জমা দিয়ে দেবে এবং কালনা মহকুমার খেলা 31 জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে।